আমার চাওয়া সবকিছু শুধু দীপাকে ঘিরেই। এই মুহূর্তটা আমি ডিজার্ভ করি বলেই আমার মনে হয়। দীপাও রাজি, ও নিজের মুখে বলেছে। তাই কোনো কিছুতেই আর কোনো কিছু ম্যাটার করে না। আমি চাই তুমি আর দীপার সুখী হও। স্পেশালি আমি দীপার সুখ চাই, যেটা ওর প্রাপ্য, যেটা ও পায়নি, সেটা অধিকার ওর আছে পাওয়ার। দেখো, দীপা যদি আমার নিজের পেটের মেয়ে হতো আমি এভাবেই ভাবতাম, তাই তোমাকে কথাগুলো বললাম। আমি কিন্তু তোমাদের বিয়ের বিপক্ষে নই। বুঝেছি, সবকিছুর পরেও আমি এই বিয়েতে রাজি। অল দ্য বেস্ট অর্জুন। আজ নিয়ে যাচ্ছি দীপাকে, তোমার জীবন সঙ্গিনীকে তোমার কাছে সসম্মানে আবার ফিরিয়ে দেব। দীপাকে তুমি ভালো রেখো। আসি। কিছু মনে করবেন না, আমার মা তো কখনো সেভাবে ছিলেন না। বড় হয়েছি খোকার কাছে, বন্ধুর মতো করে। তাই সহবত শিক্ষা খুব একটা যে হয়েছে তেমনটা নয়। তাই জিজ্ঞেস করছি, এই ধরনের একটা কনভারসেশনের পরে আমার কি উচিত আপনাকে প্রণাম করা? মে আই? ইউ মে। দীপাকে ভালো রেখো। তোমরা দুজনে একসাথে খুব ভালো থেকো। মাই বেস্ট উইশেস। সোনা রূপার জন্য কিছু বললেন না? সে দায়িত্ব আমার। ওদের সব রকম ভাবে ভালো রাখবো আমি। কি বলে গেলেন উনি? সোনা রূপা মায়ের সাথেই থাকবে এমনটাই কথা দিলেন, আবার বলছেন ওদের ভালো রাখার দায়িত্ব ওনার। অদ্ভুত তো। মা, আমরা ওই বাড়িতে ফিরে যাব কেন? তোদের দিদিভাই চেয়েছেন বলে। দিদিভাই তো মায়ের থেকেও বড় হয়, আর তোরা তো জানিস গুরুজনদের কথা শুনতে হয়। না মা, না, রূপা ওই বাড়িতে যাবে না। রূপার খুব ভয় করছে। কিসের ভয় রূপা? ওরা যদি রূপাদেরকে আর আসতে না দেয়, তোমার থেকে আলাদা করে দেয়, না আমি আর যাব না। না রূপা, এমন কিচ্ছু হবে না। আমি তোদেরকে বলছি, তোদের মায়ের থেকে তোদেরকে কেউ আলাদা করতে পারবে না। ভয় পাস না রূপা, আমরা সবাই একসঙ্গে আছি, আর সবাই একসঙ্গে সবটা সামনে নেব। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।